আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি ডিম ছাড়া গুঁড়া দুধের পারফেক্ট কালোজাম মিষ্টির রেসিপি। এই রেসিপিতে আমি যে উপকরণগুলো যতটুকু পরিমাণে ব্যবহার করেছি, আপনারা যদি সেই অনুযায়ী ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। আর কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি মিষ্টি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আপনারা এখানে ইজিলি ময়দা ব্যবহার করতে পারবেন, তবে আটা দিয়েও কিন্তু পারফেক্ট মিষ্টি হয়। আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সুজি আর আটা আর গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছি, তাই আমি পরে হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করেছি। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প একটু দুধ নিয়েছি, দুধের সাথে 2-3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিয়েছি। বেশি দিবেন না, তাহলে মিষ্টির ভিতরটা অনেকটা বেশি লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা আটালো ডো তৈরি করে নিব। এই যে এরকম হবে ডোটা, দেখতে হাতে লেগে লেগে আসবে। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলেই দেখবেন ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই তো দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন হাতে অল্প একটু ঘি মেখে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে পরে আমি এভাবে লম্বা করে কালো জামের শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আপনারা এখানে চাইলে ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি মিষ্টির মধ্যে ডিমটা ভালো লাগে না, তাই আমি অ্যাভয়েড করেছি। তো আপনারা চাইলে দিতে পারেন। তো সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আমার হাফ কাপ গুঁড়া দুধে 8টি মিষ্টি হয়েছে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিছুটা গরম হবে, হালকা গরম। তো এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। তো আমার চুলার আঁচটা একটু বেশি ছিল, যার ফলে প্রথমেই এরকম একটা কালার চলে এসেছে। পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে রাখবো। দেখুন কতটা সুন্দর লাগছে না মিষ্টিগুলো। এখন এটা ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি। সাথে দিয়ে দিব 2টা এলাচ। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটা টিপস দিয়ে নিই মাঝখানে, তো গরম মিষ্টি কখনোই গরম শিরায় দিবেন না। তো মিষ্টিটা যখন হাতে ধরা যায়, এই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে প্রথমে আমি এটাকে রান্না করে নেব 5 মিনিট। তো 5 মিনিটের পর আমি মিষ্টিগুলোকে একটা চামচের সাহায্যে হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 মিনিট। এটাই এনাফ। 8 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলব না, সরাসরি চুলাটা বন্ধ করে দিব আর রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরাটা পুরোপুরি টেনে নিয়েছে। আপনার মিষ্টি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করতে হবে না, আধা ঘন্টার ভিতরেই কিন্তু মিষ্টিগুলো শিরাটা টেনে নেবে। তো আমি এখানে অল্প গুঁড়া দুধ নিয়েছিলাম। গুঁড়া দুধ দিয়ে আমি মিষ্টিগুলোকে এভাবে কুট করে নিয়েছি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তো সবগুলোই মিষ্টি আমি গুঁড়া দুধ দিয়ে এভাবে কুট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখুন ভিতরটা কতটা জুসি জুসি হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।